বাচ্চিরা টাকা দেয়, সবাই কোন করে না, কয়েকজনের কথা বলছি। তারপরে বলে আমি তো মসজিদে দেই, ইমাম সাহেব 5 মিনিট কেন দেরি করবে, ইমাম সাহেব 2 মিনিট কেন করবে? আপনারা এরকম কাজ করেন। আর আমরা যদি 100 টাকা দিয়ে দেয় তো তার তো মশানে আলাদা হয়ে যায়, তার তো মুছে তাও আলাদা হয়ে থাকে। কিন্তু খাজা গরিব নওয়াজ সমস্ত টাকা দিয়ে দিলেন, চিন্তাও করলেন না আমি সফর কিভাবে এটা করব। তাদেরকে সব টাকা দেওয়ার পরে এই জুমলা বলছেন, আমার কাছে যা ছিল আমি দিয়ে দিলাম, এর থেকে যদি তোমাদের পূরণ না হয় আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবে, আমার কাছে অন্য আর কোনো টাকা নেই, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। এই বাক্য, এই কাহিনী শোনার পরে সেই লোকদের অন্তরে জানি না কি আসর পড়লো। তারা খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায়কার সফর করবেন? খাজা গরিব নওয়াজ বলছেন, আমি বাগদাদের সফর করব, আমি বাগদাদ গমন করব, আমি পীর ও মুর্শিদ তালাশ করছি, আমি হাক্কানি আল্লাহ ওয়ালা তালাশ করছি, তাই বাগদাদের দিকে সফর করব। তারা বলে, আপনি কি জানেন বাগদাদ কত দূর? তিনি বলেন, হ্যাঁ জানি, কমপক্ষে 1 মাস লাগবে। আগে তো কোন সফর ছিল না, জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, 1 মাস লাগতে পারে। তাও জঙ্গলের রাস্তায় খাজা গরিব নওয়াজকে সেই লোকগুলি বললো, আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, আপনি কিভাবে যাবেন, কি সফর করবেন? খাজা গরিব নওয়াজ তো রোশন জমিন। তিনি খাজা গরিব নওয়াজ বললেন, যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের মতো লোকদেরকে এই মঈনুদ্দিন থেকে এই জঙ্গলে রিজিক পৌঁছে দিতে পারেন, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এই জঙ্গলে রিজিক দিতে পারেন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার দিন অত্র ঘরে এসে কোরআন কারীম, ফুরকান মাজিদ তিলাওয়াত করা, তার সাথে সাথে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ শরীফ এবং তার পবিত্র নামে জিকির করার তৌফিক দান করেছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন যেহেতু সময় সংক্ষিপ্ত থাকে, তাই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে ইনশাআল্লাহ সালাতু সালাম এবং মুনাজাতের দিকে আমরা এগিয়ে যাব। শুক্রবারের ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন 80 বার দয়াল নবীর প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিয়েছেন। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ। আবু দাউদ শরীফের হাদিস। দয়াল নবী বলেন, তোমরা শুক্রবারে জুমার দিন বেশি বেশি করে আমার উপরে দুরূদ পাঠ করবে। কেন? অন্যান্য দিন তো দুরূদ পাঠ করতেই হবে, কিন্তু শুক্রবারের খাসিয়ত কি, বৈশিষ্ট্য কি? দয়াল নবী বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা। এই শুক্রবারের দিন খাস করে, বিশেষ করে ফেরেশতাদের, মালায়েকাদের হাজির দিন রয়েছে। এই দিনে বিশেষ করে ফেরেশতাগণ আমার মাজারে, আমার কাছে তাশরীফ নিয়ে আসেন এবং যারা দুরূদ পাঠ করতে থাকে, আমার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করতে থাকবে ততক্ষণ তাদের দুরূদকে আমার কাছে ফেরেশতাগণ পৌঁছাতে থাকবে। বিশেষ করে শুক্রবারে আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে।
যেহেতু আজকের এই প্রোগ্রাম, এই মাহফিলটি হচ্ছে ইসালে সওয়াবের। ইসালে সওয়াব এটা জায়েজ একটি প্রোগ্রাম। যেহেতু এই মাহফিলের মধ্যে সমস্ত কাজ কর্মগুলো হচ্ছে জায়েজ। মিশকাত শরীফ বাবুল ইস্তিগফারে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন ইন্তেকাল করে যায়, সেই বান্দাটি মুনতাজির হয়ে যায়, অর্থাৎ আশাবদ্ধ হয়ে যায়। কাদের প্রতি? দুনিয়ার লোকদের প্রতি, তার আত্মীয় স্বজনের প্রতি। সে এখন কোনো ভালো কাজ বা কোনো খারাপ কাজও করতে পারে না। এখন দুনিয়ার লোকেরা দয়াল নবী যে শব্দগুলো বলেছেন হাদিসের ইবারত, কি তার বাবা, তার মা, তার বন্ধু, তার সন্তানেরা যখন তার জন্য কিছু করে পাঠিয়ে দেয়, তো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, এই সমস্ত নিয়ামত থেকে উত্তম হবে তার জন্য কোন নেকি করে তার ইসালে সওয়াব করে দেওয়া। আজ আমরা সেই ইসালে সওয়াবের ব্যাপারে আছি। কারণ দুনিয়ার মধ্যে আমরা এসেছি, একদিন চলে যাব। খালি হাত এসেছিলাম, খালি হাত চলে যাব। দুনিয়াতে যদি কেউ রাজা হোক, মহারাজা হোক, বাদশাহ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক বা এমপি হোক অথবা প্রাইম মিনিস্টার হোক, যেই হোক না কেন একদিন তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে এবং সেই দুনিয়া থেকে এক টাকাও সে নিয়ে যেতে পারবে না। যত সম্পদ হোক না কেন দুনিয়াতেই ছেড়ে যাবে। বাদশাহ মামুনুর রশিদ তার এক ছেলে, যেই ছেলেটি হযরত তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নিকটে বসতেন, তিনি উঠা বসা করতেন। হযরত দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় জামানার আল্লাহ, গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি কাছ থেকে সেই বাদশাহের ছেলে জানি না কি শিখেছে, কি জ্ঞান নিয়েছিল। যে বাদশাহ মামুনুর রশিদের ছেলে, সে নিজ বাবাকে বলছে, বাবা এগুলো ছেড়ে দিন, দুনিয়াতে কি আছে? কিছুই নেই। আজ আমরা দুনিয়াতে যা ইনকাম করেছি, যা আমরা জমায়েত করছি, সব একদিন ছেড়ে যাব, কিছুই নিয়ে যাব না। সেই বাদশার ছেলে তার বাবাকে বারবার বলে কি, বাবা আপনি এত সম্পদ জমা করছেন, একদিন আপনি পা মরানোর সময় পাবেন না, আপনার আত্মা বের হয়ে যাবে, কি নিয়ে যাবেন? দুনিয়াতেই আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করতে হবে সর্বদা, সব সময়। আব্বা জানকে দুনিয়ার মহাব্বত থেকে দূর থাকার কথা তিনি বলতেন। একদিন তিনি নিজ আম্মা জান থেকে ইজাজত নিলেন, নিজ বাদশা থেকে, নিজ আব্বা জান থেকে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে, আব্বা জান আর আমি শাহী জিন্দগি তে থাকতে চাই না, আমি আরাম আয়েশ আর এই জিন্দগি আমার ভালো লাগে না, এই জীবন ভালো লাগে না, কেননা ইন্তেকাল হয়ে যাবে। সেই দিন আমাকে এই আরামদায়ক না কোনো তোষক না কোনো গদি আমাকে দেওয়া হবে, বরঞ্চ গরীব যেই জমিনে ঘুমাবে, আমি বাদশার ছেলে হয়ে সেই জমিনে আমাকে ঘুমাতে হবে। তো তাই আমি আর আপনার এই রাজ্যে থাকতে চাই না, আপনি আমাকে অনুমতি দিয়ে দিন, আমি এই রাজ্য ছেড়ে চলে যেতে চাই। বাদশাহ কি বলবে? অনেক বুঝাচ্ছে, বাবা তুমি শাহজাদা আছো, বাদশার ছেলে আছো, তুমি এইভাবে রাস্তায় ঘোরাফেরা করবে, মানুষ কি বলবে? খারাপ ধ্যান করবে, খারাপ ভাববে। বাদশার ছেলে বলছে, মানুষ কি ভাবে আমি তার চিন্তা করি না, আমি বাস এটাই চিন্তা করি যে আমার থেকে আমার আল্লাহ রাজি আছে কিনা, আমার আল্লাহ রাজি আছেন কিনা। এই কথাটি বলে বাদশা তাকে অনেক টাকা পয়সা দিতে চাইলো, অনেক দিরহাম মুদ্রাগুলো দিতে চাইলো, কিন্তু তিনি নিলেন না। তিনি বলেন যে আমি তো বাস আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। আর আল্লাহর উপরে যদি ভরসা বান্দার হয়ে যায়, তো দুনিয়া এবং আখিরাতে সেই বান্দা কামিয়াব হয়ে যাবে। খাজা গরিব নওয়াজের মাসও চলছে, রাজাবুল মুনাজ্জাম মাস। যখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই রুটির টুকরা খাওয়াইয়ে দিলেন আর বললেন, এই রুটির টুকরা আমি নিজেরটা রাখিনি, বরঞ্চ এই রুটি আমি 20 বছর থেকে আপনার জন্য হেফাজতে রেখেছি। রিওয়ায়াতে এসেছে, ইব্রাহিম কান্দুজি বলেন যে আমি এই রুটির টুকরা আমার পীর ও মুর্শিদ আমাকে দিয়েছিলেন, যার নাম
বললেন, তিনি খুশি হলেন, বলে আমার ইন্তজার শেষ। বলে ও মঈনুদ্দিন, এই রুটির টুকরা আমি একদিন 2 দিন থেকে রাখিনি, আমার প্রিয় মুর্শিদ 20 বছর আগে দিয়েছিলেন। এই রুটির টুকরার খাসিয়ত এমন হয়েছে, না কোনোদিন শুকেছে, না কোনোদিন এই রুটির টুকরার মধ্যে কোনো দুর্গন্ধ বের হয়েছে। এই রুটির টুকরা তাজা এবং তাজাই হয়েছে। এই হচ্ছে আল্লাহ ওয়ালা, যাতে হাত লাগিয়ে দেন তার মধ্যে বরকত হয়ে যায়। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন শুনলেন এমন ব্যাপার, যখন রুটির টুকরা গলার নিচে চলে গেল, দুনিয়া ভুলে গেলেন। সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদের ধ্যানে মগ্ন হয়ে গেলেন যে পীর ধরতে হবে। আজকাল আমরা পীর থেকে দূরে যাই, পীর ধরতে চায় না। অনেক লোকেরা আবার চিন্তা করে পীর ধরে লাভ কি। আবার অনেক লোকেরা বলে আরে কি পীর বুজুর্গ ধরবো, কি তার হাতের হাত দিব। নিজ নিজ মাইন্ড। আজ দুনিয়া যেভাবে উন্নতির দিকে চলে যাচ্ছে, যেভাবে লোকেরা শিক্ষিত হচ্ছে, অপর দিক থেকে লোকেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চিন্তাও করি না যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি মাজার জাত ওলি ছিলেন, একক মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছিলেন, আর সেই খাজা গরিব নওয়াজ একজন আসার পরে 96 লক্ষ কাফিরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছেন। সেই খাজা গরিব নওয়াজ। আজ তো আমরা ইংলিশ পড়ে আমরা ভাবি পীর ধরার দরকার নেই। আজ আমরা একটু ইংরেজিতে কথা বলতে পারলে আমরা বলি পীর কেন ধরবো। আর যদি আমরা মসজিদের মিম্বারে বসতে পারি আর 2টি কথা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান যদি করতে পারি, আমরা বলি পীর ধরে কি হবে। আরে দেখো খাজা গরিব নওয়াজ যিনি মুফাসসির ছিলেন, খাজা গরিব নওয়াজ যিনি আলিম ছিলেন, খাজা গরিব নওয়াজ যিনি ফকিহ ছিলেন, খাজা গরিব নওয়াজ যিনি মুহাদ্দিস ছিলেন, সেই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনিও যখন পীর ও মুর্শিদ ধরেছেন এবং পীর ধরেছেন উসমান হারওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতের উপরে হাত দিয়ে মুরিদ হয়েছেন। যখন খাজাকে প্রয়োজন আছে পীর ধরার, আমাদের মতো গুনাহগারকে কেন প্রয়োজন হবে না। তো আজ আমরা ঘরে বসে বলি পীর ধরার দরকার কি, কেন কি হবে মুরিদ হয়ে। খাজাকে জিজ্ঞাসা করো, গৌসে আজমকে জিজ্ঞাসা করো, গৌসে আজম পীর ধরেছেন, গৌসে আজম মুরিদ হয়েছেন। তা আমরা কেন হব না। দুনিয়ার লোকদের কথা বা 2টি 4টি কিতাব পড়ে যারা নিজেকে আলেম বলে দাবি করে, যারা বলে আমরা আলিম আছি, মুফতি আছে, নামের আগে টাইটেল না দিলে রাগ হয়ে যায়, এমন আলিম আমাদের প্রয়োজন নেই। নামের আগে টাইটেল যদি না দেওয়া রাগ হয়ে যায়, তেমন আলিমের প্রয়োজন নেই। খাজা গরিব নওয়াজের নামের আগে কোনো টাইটেলও তো লাগানো হয় না, কিন্তু তাকেও দুনিয়া, সারা দুনিয়া চিনে। যাই হোক, বলছিলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি পীরের সন্ধানে লোকজনকে জিজ্ঞাসা করেন কুতুবরা কোথায় থাকে, আল্লাহ ওয়ালারা থাকেন কোথায়। কেউ খোরাসান বললেন, কেউ বাগদাদ বললেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের সফর করতে লাগলেন। তার তারকাতে একটি বাগান তার আব্বার বিরাসতে বেঁচে ছিল। সেই বাগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বিক্রি করে দিলেন। তার মধ্য থেকে যত টাকা পয়সা খাজা গরিব নওয়াজ পেলেন, সেই টাকাগুলোকে নিয়ে তিনি বাগদাদের দিকে সফর করলেন, রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝে একটি জঙ্গল পড়ে গেল। সেই জঙ্গলে দেখছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়েকজন লোক বসে আছে। তারা দেখলো এক যুবক ছেলে চলে আসছে, তাকে ধরা উচিত। তাকে ধরলেন আর বললেন কি আপনি কে। তিনি বলেন আমি মুসাফির, আমি বাগদাদের সফর করছি। সেই কয়েকজন লোক বলল আমরা কয়েকদিন থেকে না খেয়ে এই জঙ্গলে আটকে রয়েছি, এই জঙ্গলে আমরা আটকে পড়েছি, আপনি কি আমাদেরকে কিছু দিতে পারেন যা খেয়ে আমাদের পেট ভরে যাবে। খাজা গরিব নওয়াজ তো গরিব নওয়াজ আছেন, গরিবদেরকে দান করেন, যে যা চায়। তিনি এটা দেখেন না সে মুসলমান আছে না কাফের আছে, হিন্দু আছে মুশরিক আছে। খাজা গরিব নওয়াজ শখসিয়ত দেখেন না, খাজা গরিব নওয়াজ এটা দেখেন এটা আল্লাহর বান্দা তো আছে, আল্লাহর বান্দা বলে খাজা গরিব নওয়াজ দান করে দেন। খাজা গরিব নওয়াজের থলিতে যা খাবারগুলো ছিল সব দিয়ে দিলেন। তারা ভক্ষণ করলো। তারা খাওয়ার পরে বলছে আমরা তো তৃপ্তিবান হয়েছি, কিন্তু আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, আপনি যদি কিছু টাকা পয়সা দিয়ে দিতেন তবে আমাদের জন্য ভালো হতো। খাজা গরিব নওয়াজ তো আছেন, গরিব পরবার আছেন, তিনি গরিবদেরকে সর্বদা সব সময় সহায়তা করেছেন। আজও আজমির থেকে খাজা গরিব নওয়াজের বাংলার জমিনে আমরা যদি খাজা গরিব নওয়াজকে সাহায্যের জন্য ডাকি, আকীদা আছে, আমার ঈমান আছে, খাজা গরিব নওয়াজ আমাদের সাহায্য অবশ্যই করবেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা বলছে আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলার থলি থেকে যা দিরহাম, যা স্বর্ণের মুদ্রাগুলো ছিল সমস্ত টাকাগুলো বের করে দিয়ে দিলেন এবং এমন একটি
জুমলা বললেন যে সেই লোকদের অন্তরে গিয়ে লাগলো। সেই জুমলাটি কি ছিল? খাজা গরিব নওয়াজ খনি থেকে সমস্ত টাকাগুলো দিয়ে তাদেরকে বলছেন কি শুনো, আমার কাছে এতটুকুই টাকা রয়েছে, আমার কাছে আর নেই, যদি এর থেকে তোমাদের পূরণ না হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবে। আজ আমরা 10 টাকা দিয়ে দিলে বলে আমি টাকা দিয়েছি। মসজিদে 10 টাকা একটা তাও ছিঁড়া টাকা দেয়, সবাই খুব বলে না, কয়েকজনের কথা বলছি। তারপরে বলি আমি তো মসজিদে দেই, ইমাম সাহেব 5 মিনিট কেন দেরি করবে, ইমাম সাহেব 2 মিনিট কেন করবে? আপনারা এরকম কাজ করে করেন। আর আমরা যদি 100 টাকা দিয়ে দেয় তো তার তো মোশানে আলাদা হয়ে যায়, তার তো মুছে তাও আলাদা হয়ে থাকে। কিন্তু খাজা গরিব নওয়াজ সমস্ত টাকা দিয়ে দিলেন, চিন্তাও করলেন না আমি সফর কিভাবে একা করব। তাদেরকে সব টাকা দেওয়ার পরে এই জুমলা বলছেন, আমার কাছে যা ছিল আমি দিয়ে দিলাম, এর থেকে যদি তোমাদের পূরণ না হয় আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবে। আমার কাছে অন্য আর কোনো টাকা নেই, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। এই বাক্য, এই কাহিনী শোনার পরে সেই লোকদের অন্তরে জানি না কি আসর পড়লো। তারা খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায়কার সফর করবেন? খাজা গরিব নওয়াজ বলছেন, আমি বাগদাদের সফর করব, আমি বাগদাদ গমন করব, আমি পীর ও মুর্শিদ তালাশ করছি, আমি হাক্কানি আল্লাহওয়ালা তালাশ করছি, তাই বাগদাদের দিকে সফর করব। তারা বলে, আপনি কি জানেন বাগদাদ কত দূর? তিনি বলেন, হ্যাঁ জানি, কমপক্ষে 1 মাস লাগবে। আগে তো কোন সফর ছিল না, জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, 1 মাস লাগতে পারে, তাও জঙ্গলের রাস্তায়। খাজা গরিব নওয়াজকে সেই লোকগুলি বললো, আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, আপনি কিভাবে যাবেন, কি সফর করবেন? খাজা গরিব নওয়াজ তো রোশন জমিন। তিনি খাজা গরিব নওয়াজ বললেন, যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের মতো লোকদেরকে এই মঈনুদ্দিন থেকে এই জঙ্গলে রিজিক পৌঁছে দিতে পারেন, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে ওই জঙ্গলে রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ। এমন ভরসা, এমন তাওয়াক্কুল খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কিন্তু আজ আমরা আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি, আজ আমরা ভরসা করতে পারি না। আজ আমরা দোকানে যদি প্রত্যেক দিন যদি আমাদের 10,000 বিক্রি হয়, আজকে যদি 9,000 হয়েছে বলবো বাজার ভালো যায়নি। প্রত্যেক দিন যদি 1 লাখ টাকা আমরা মাল সেল করি, আজকে যদি 99 লক্ষ টাকা যদি সেল করেছি বলবো আজকে মার্কেট ভালো যায়নি, 1,000 কম হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের নাশুকরি করে থাকি। কিন্তু আমি বলি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি, মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আপনি প্রত্যেকটি অবস্থাতে করেন, দেখবেন মহান রব্বুল আলামিন আপনার রিজিকে, আপনার ঘরে, এমনকি আপনার হায়াতে অবশ্যই বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভরসা করতে হবে আল্লাহর উপরে। এই কথা যখন খাজা গরিব নওয়াজ বললেন, সেই লোকদের অন্তরে জানি না কি আসর হলো, খাজা গরিব নওয়াজের কদমে চলে আসলো। আর তারা বলতে লাগলো কি হুজুর, ও আল্লাহওয়ালা, আপনি ও যুবক, আপনি কি জানেন আমরা কারা? বলে, না, তোমরা কারা? বলে, আমরা কোনো মুসাফির না, আমরা জঙ্গলে আটকে পড়া কোনো মুসাফির না, বরঞ্চ আমরা হচ্ছি 3-4 জন ডাকাত। এই রাস্তা দিয়ে বাগদাদ গমন যারা করতো, আমরা তাদেরকে লুটপাট করতাম, মিষ্টি ভাষায় কথা বলে তাদের মাল নিয়ে নিতাম, আর কেউ যদি না দিত তবে আমরা জোরপূর্বক তাদের মালকে আত্মসাৎ করে নিতাম। আমরা ডাকাত, আমরা কোনো সাধারণ ব্যক্তি না, কিন্তু আপনাকে দেখে আমরা তওবা করে নিয়েছি, আর আমরা কোনোদিন ডাকাতি করব না। এমন ভরসা আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আপনি একক আছেন আর আমরা এতজন আছি, তাও আপনি আল্লাহর ভরসা আপনি ছাড়েননি, তা আমরা কেন ছাড়বো? আজ থেকে এই খারাপ কাজগুলো বাদ হয়ে গিয়েছে। রিওয়ায়াতে এসেছে সেই ডাকাতগুলো পরবর্তীতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ এবং খলিফা হয়েছে। সুবহানাল্লাহ। সেই ডাকাতরা বলে, আমরা এখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললাম, আমরা আপনাকে কিছু দূর এগোতে চাই। কিছু দূর যাওয়ার মাত্রই রাতের কিছু অংশ অতিবাহিত হয়েছিল, দেখছি কি রাস্তার মাঝে এক বুড়ি দাঁড়িয়ে আছে। সেই বুড়ি বলছে, ও মঈনুদ্দিন, আজকে কি তুমি আমার ঘরে মেহমান হবে? আমার খুব ইচ্ছে আছে মেহমানদারি করানোর, অনেকদিন থেকে মেহমান আসেনি, আপনি কি আমাকে কবুল করবেন, আমার বাসায় আসবেন? খাজা গরিব নওয়াজ বলে, ঠিক আছে, আজ রাত আমি আপনার ঘরে, আপনার বাসায় থাকতে চাই। সারা রাত খাজা গরিব নওয়াজ সেই ঘরে ছিলেন, খাওয়া দাওয়া করলেন এবং ফজরের নামাজ পড়ে খাজা গরিব নওয়াজ যখন বের হলেন, সেই ডাকাতরা বলে, এখন তো ডাকাত নেই, কিন্তু ডাকাতের জন্য বলছি যেন চিনতে পারেন, আপনারা বুঝতে পারেন। সেই ডাকাতরা বলে যে আমরা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ছাড়ার জন্য কিছু রাস্তায় এগিয়ে গেলাম, যে রাস্তা পার করে দিব, তারপরে আবার আমরা ফিরে আসবো। আমরা খাজা গরিব নওয়াজকে ছেড়ে আবার যখন ফিরে আসলাম সেই জঙ্গলে, না কোনো বুড়িকে পাইলাম, না কোনো সেমন কোনো ঘরকে পাইলাম। আমরা বুঝতে পারি
বিনতি করে, বাবা এই আংটিটি তুমি নিয়ে যাও, প্রয়োজন পড়লে এর দ্বারা তুমি কিছু করবে। বাদশার ছেলে চলে গেল আল্লাহর রাস্তায় রাস্তায় কাজ করতে। বলছে আর আমি বাদশাহ করবো না, দুনিয়ার দৌলত কি আছে, কিছু নেই। সেই বাদশার ছেলে চলে আসলো, অন্য একটি এলাকায় চলে গেলেন। তিনি সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করতেন, সপ্তাহে পুরো দিন আল্লাহ আল্লাহ করতেন। শুধুমাত্র শনিবারের দিন সপ্তাহে একদিন তিনি কাজ করতেন। কাজ কেন করতেন? রিজিক খাওয়ার জন্য। কিছু টাকা পয়সা যদি না থাকে হালাল ইনকামের জন্য, যে টাকা দিয়ে তিনি নিজের আপ্যায়ন করবেন। তিনার কাজের আন্দাজ নিয়ম খুব নিরালা, খুব আলাদা। তিনি শনিবারে বসতেন, যে জায়গায় মজদুররা লেবাররা যে জায়গায় বসত তিনি সেই জায়গায় বসে থাকতেন। একদিন এক ব্যক্তি আসলেন, তিনি মজদুর তালাশ করছেন, ওয়ার্কার তালাশ করছেন। মেহমান অর্থাৎ আজকে আমরা যাকে রাজমিস্ত্রি বলি, সেই কাজ মাটি দিয়ে ওয়াল তৈরি করার কাজ। সেই লোকটি বলল, দেখছে সুন্দর একটি ছেলে বসে রয়েছে, তুমি কি কাজ করবে? হ্যাঁ অবশ্যই আমি কাজ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। সেই লোকটি বলল, ব্যাপার কি? যে কাজ দেয় তিনি সেই শর্ত লাগায়, এই লোকটি আবার আমাকে শর্ত দিচ্ছে, ব্যাপার দেখা বলো কি শর্ত? প্রথম শর্ত এটাই হচ্ছে, আমি কাজ করব, আমাকে 3 দিনার দিতে হবে, এর থেকে কমও নিব না, এর থেকে বেশিও নিব না। সে বলল, ভালো কথা, বর্তমান জামানায় 5 দিনারের নিচে কেউ কাজ করে না। আমি আমাকে বেশি দিব। বলে না না, বেশি লাগবে না, আপনি আমাকে 3 দিবেন, 3-এর বেশিও নিব না, 3-এর কমও আমি নিব না, 3 দিনারও আমি নিব, এর বেশি নিব না। বলে দ্বিতীয় শর্ত আমার এটাই হচ্ছে যে আপনি আমাদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না, আপনার কোন প্রশ্নের জবাব আমি দিবই না, আপনি যদি প্রশ্ন করেন তার জবাব আমি দিব না। তৃতীয় শর্ত এটাই হচ্ছে, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিবেন, আপনি আমাকে থামাবেন না। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবেন, নামাজের জন্য ডাকবে, আপনি আমাকে থামাবেন না, আমি কাজ করি না করি ছেড়ে দেই, আপনি কিছু বলবেন না। সেই লোকটি রাজি হয়ে গেল। এবং ব্যক্তি আর কোথায় পাওয়া যায়? আজকাল তো দেখা যায় যে আমাদের ঘরের মিস্ত্রি গুলা সিগারেট খাইতে 2 ঘন্টা লাগে, ঠিক কিনা? সিগারেট খাইতে 2 ঘন্টা লাগে, কিন্তু ঈদে এমন আল্লাহ বলা হয়েছে যে আযানের জন্য বলছেন, যখন আযান হবে আপনি আমাকে আর কিছু বলবেন না, আমি যেখানে যাই আপনি কিছুই বলবেন না। রাজি হয়ে গেলেন, কাজে নিয়ে গেলেন। শনিবার দিন কাজ করার পরে যে অন্যান্য লোকেরা যে কাজকে সারাদিন লাগাই দেয়, এই বাদশাহের ছেলে 2 ঘন্টাতে সেই কাজটি করে দিলেন। 3 দিন আর দিলেন। নেওয়ার পরে সেই লোকটি বলছে, আচ্ছা বলো তো তোমার নাম কি? আমি আপনাকে আগেই বলেছিলাম না, আপনার কোন প্রশ্নের আমি জবাব দিব না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। 3 দিন আর দিলেন। নেওয়ার পরে চলে গেলেন নিজ গন্তব্যস্থানে। দ্বিতীয় দিন সেই লোকটি আবার অন্য লোকের কাজের জন্য আবার সে চলে আসলো এবং খুঁজতে লাগলো, অমুক অমুক ছেলে, এমন চেহারা, এমন কাজ, এমন কামাল, এমন ফর্সা আছে চোখ, এমন কান, এমন নাক, এমন কোথায় আছে? লোকেরা বলল, আজকে তাকে আপনি পাবেন না। বলে কেন? বলে তিনি সপ্তাহে শুধু একদিন কাজ করেন, শনিবারে কাজ করেন, আর অন্যান্য দিন তিনি কাজ করেন না। কেন? অন্যান্য দিন তিনি শুধু আল্লাহর ইবাদত করতেন, আর 3 দিনার তিনি নিতেন, তার মধ্যে থেকে 1 দিনার নিজের জন্য রাখতেন, আর 2 দিনার আল্লাহর রাস্তায় তিনি খরচ করে দিতেন। এবং মুত্তাকি বান্দা বলে, আচ্ছা যদি 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহ পরে আমি বাড়ির কাজ করাবো, কিন্তু কাজ তো সেই বান্দা থেকে আমি করাবো। দ্বিতীয় সপ্তাহ শনিবারে আবার তিনি চলে আসলেন, দেখছেন ওই জায়গায় সেই লোকটি বসে আছে। আসলেন, আসার পরে কাজ করলেন, 3 দিন আর দিলেন, চলে গেলেন। কিন্তু প্রশ্ন করতে চান, আচ্ছা বাবা বলো তো তোমার নাম কি? অনেক প্রশ্ন করছে, এমন লোক তো আমি দেখিনি, কিন্তু তিনি নাম বললেন না। তৃতীয় সপ্তাহ যখন আবার তিনি গেলেন, যাই লোকেরা দেখছে ওখানে তিনি নেই। বলে কি ব্যাপার, আজকে তো শনিবার, আজকে আসার কথা। বলে না, আজকে উনি আসেনি। বলে থাকে কর? বলে উনি একটি জঙ্গলে একটি কুঁড়ে ঘর রয়েছে, সেই কুঁড়ে ঘরে তিনি থাকেন, বসবাস করেন। সেই লোকটি সেই কুঁড়ে ঘরের কাছে যখন গেল, দরজা যখন নক করছে, সেই বাদশার ছেলে বলছে, আপনি কি চলে এসেছেন? আমি জানি আপনি আমার ঘরে আসবেন। সেই লোকটি বলে, আপনি কিভাবে জানতে পারলেন যে আমি আপনার ঘরে আসবো? বাদশার ছেলে বলছে, আমি তো জানি এই গরিব অন্য গরিবের দুঃখকে বুঝে, আমিররা ধনীরা গরিবের দুঃখ কি বুঝবে? আপনি আমার মনের কথা, মনের বেদনা বুঝেছেন।
অবশ্যই আসবেন। তিনি বললেন আমি দেখলাম তিনার অবস্থা খুব করুণ, শরীর খুব খারাপ, জ্বর এমন আছে যে শরীর থেকে মনে হচ্ছে আগুন বের হবে। তিনি বলেন আমি তার মাথাকে নিজে পায়ে রাখলাম, রাখার পরে কথা বলছি, মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি। সেই ছেলেটি বলছে যে আপনি আমার আংটিটা নিন, আপনি আমার একটি কাজ করে দিবেন, এই আংটিটা নিয়ে জামানার যে বাদশাহ মামুনুর রশিদ, আপনি আংটিটা তাকে পৌঁছে দিবেন। সেই লোকটি আর কোনো প্রশ্ন করতো এর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি এমন ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে তিনি ফিরে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই লোকটি আবার আংটি দিয়েছে, এখন কি হবে? আচ্ছা যাই হোক, তার কাফন দাফন করলো। কাফন দাফন করার পরে আংটিটা নিয়ে বাদশাহ মামুনুর রশিদের কাছে পেশ করে দিল। তো হুজুর, এমন এমন একটি ছেলে ইন্তেকালের পূর্বে আমাকে আংটিটি দিয়ে দিয়েছে। বাদশাহ মামুনুর রশিদ দ্বিতীয় কোনো কথা বলে না, শুধু চক্ষু থেকে অশ্রু বের হচ্ছে। এই লোকটি বুঝতে পারলো না কারণ কি, আংটিতে কি ছিল। বাদশাহ বলে তার কবর কোথায়, তার মাকবারা কোথায়? সেই লোকটি বলছে আমি জঙ্গলের পাশে যে কোনো স্থান রয়েছে সেখানে দাফন করে এসেছি। বাদশাহ মামুনুর রশিদ তার কবরের কাছে গিয়ে কবরের উপরে শুয়ে গিয়ে কান্না করে করছেন আর বলছেন বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, হাকিকতে আমি তো তোমার বাবা রয়েছি, কিন্তু দেখা যাচ্ছে তুমি আমার মুর্শিদে কামিল আছো। তুমি আমাকে দিন শিখিয়েছো, তুমি আমাকে আল্লাহকে চিনিয়ে দিয়েছো। আমি তোমার বাবা হওয়া সত্ত্বেও যে কাজ আমি পারিনি তুমি সেই কাজ আমাকে করিয়ে দেখিয়ে দিয়েছো। তো আমার বলার উদ্দেশ্য মাকসাদ এটাই, জামানায় যদি দুনিয়াও সে যদি বাদশাহ হক না কেন, বাদশার ছেলে হক না কেন, একদিন তাকে গিয়ে মাটির নিচে যেতে হবে, মাটির নিচে যেতে হবে। তো তাই আমাদেরকে তেমনি ভাবে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ আমরা যেন দুনিয়াতে করতে পারি, নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারি, এবং এর সাথে সাথে অবশ্যই মা বাবার ফরমাবরদারি আমাদেরকে অবশ্যই করতে হবে, মা বাবার খিদমত অবশ্যই করতে হবে। যদি কোনো বান্দা এটা চায় আমি নামাজ বেশি পড়ে নিব, আমি রোজা বেশি রেখে নিব, আর মা বাবা যদি নারাজ থাকে তো তার সেই নামাজ, তার সেই রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। আর অপর দিকে মা বাবা যদি রাজি হয়ে যায়, আমল যদি অল্প হয়ে থাকে তো অনেক বাহানা আছে আল্লাহকে রাজি করা। একটি বাহানা তো এটাই যথেষ্ট। মহান রব্বুল আলামিন বলেন, আর এই হাদিসটি হাদিসে কুদসি মাওলা আলী বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এই বাক্যটি যে যেই বান্দা আমার অল্প দেওয়া নিয়ামতে খুশি হয়ে যাবে, আমি সেই বান্দাকে রিজিক অল্প দিয়েছিলাম, সেই বান্দা আমার অল্প দেওয়া রিজিকে যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, আমি আল্লাহ তার অল্প আমলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। তার রিজিক যদি অল্প হয় নারাজ হবেন না, আল্লাহকে রাজি মনে করবেন, আল্লাহ থেকে রাজি হয়ে যাবেন। আমাদের অল্প আমলে আল্লাহ রাজি হয়ে যাবে। বলছিলাম আমল যদি বেশি হয়, মা বাপ যদি নারাজ হয়ে যায়, তবে আমাদের বখশিশের কোনো জরিয়া হবে না। মা বাপ যদি রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহকাল এবং পরকালে আমরা কামিয়াব হয়ে যাব। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদেরকে নিয়ে বসে আছেন, দারস তাদরিস করছেন, তারবিয়ত দিচ্ছেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর সেই সময় একটি বাক্য বললেন, আর বলেন তোমরা কি জানো মা বাবার চেহারা দেখা মহান রব্বুল আলামিন একটি হজের সওয়াব দান করেন। যে ব্যক্তি মা বাবার চেহারা দেখেছে, মহান রব্বুল আলামিন তাকে একটি হজের সওয়াব দান করবে। এবং খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো ইরশাদ করলেন যে বান্দা নিজ মা বাবার হাতে এবং পায়ে চুম্বন দিবে, কি দিবে? ধরে বলুন, হাতে এবং পায়ে চুম্বন দিবে, মহান রব্বুল আলামিন 1000 নফল নামাজের চেয়ে বেশি সওয়াব তাকে দান করবেন। আজ তো আমরা মা বাবাকে সালামও দিতে চাই না, রাস্তায় গেল, বাইরে আসলাম, ভিতরে আসলাম, আমরা সালামও করি না। মোবাইলে যদি মা বাবা আমাকে ফোন দেয়, আমরা হ্যালো বলো, কি হয়েছে, কেন বারবার বিরক্ত করো, এইভাবে আমরা কথা বলি। কিন্তু খাজা গরিব নওয়াজ আজকে দেখুন রজব মাস আসলে আমাদের ঘরে ঘরে সেই খাজা গরিব নওয়াজের ফাতিহা চলে কি না? যারা সুন্নি আছে তার ঘরে তো খাজা গরিব নওয়াজের ফাতিহা অবশ্যই হবে, ওয়াহাবি আছে বাদ দেন, কিন্তু সুন্নিদের ঘরে খাজা গরিব নওয়াজের ফাতিহা হবে। আর বর্তমান জামানা আমরা কম্পিটিশনে আমরা চলে এসেছি, কে কত ডেক রান্না করতে পারে, কে কতগুলো চাল ভাঙতে পারে। 130 করেছে,
আমি 150 কেজি করবো, সে 10টা ডেক চড়াইছে আমি 20টা চড়াবো। আজকাল তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা শুধু খিচড়াতে এবং প্লেটে এবং তাবারুকে স্মরণ করেছি। আমি এটা বলি না যে ফাতিহা করাবেন না, আমি এটা বলি না যে উরুস করাবেন না, উরুস তো কোরআন, কিন্তু এই উরুস থেকে খাজা গরিব নওয়াজ তত খুশি হবেন না যত খুশি খাজা গরিব নওয়াজের ফরমান থেকে আমরা যদি আমল করি খাজা গরিব নওয়াজ খুশি হবেন। উরুস যদি করায় বান্দা আর যদি খাজা গরিব নওয়াজের ফরমানের উপরে যদি আমল করে খাজা গরিব নওয়াজ অবশ্যই অতি খুশি হবেন। তো খাজা গরিব নওয়াজ বলেছেন কোন বান্দা যদি মা বাবার হাতে এবং পায়ে চুম্বন দেয় 1000 নফল নামাজের চেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন। কিন্তু আজ আমরা তো সালাম করি না, আমাদের উচিত খাজা গরিব নওয়াজের এই ফরমানের উপরে আমল করি। একদিন জনাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকাল তো আমরা এটাই ভাবি না যে মা বাবার এহসান আমরা দিয়ে দিয়েছি, কি করে বাবা তো বুড়া হয়ে গিয়েছে ঘরে বসে থাকে, আমার টাকা খায়, আমি ইনকাম করে নিয়ে আসি, বাবা খায়। হযরত আবু হুরায়রা আম্মা জান তিনি চোখ থেকে শেষের দিকে দেখতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ইন্তেকাল হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গিয়েছিল, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আম্মা জান এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তার খিদমত তাও আমি করতাম, তিনাকে কোলে করে আমি বাইতুল খালা অর্থাৎ পায়খানা প্রসাবের জায়গায় নিয়ে যেতাম। এমনও হয়ে যেত আমার আম্মা জান আমার শরীরে প্রসাব পায়খানা করে দিতেন, কিন্তু আমি কিছু বলতাম না, পরিষ্কার করে দিতাম। তো আমার অন্তরে চিন্তা আসলো যে ছোটবেলায় আমি পেশাব পায়খানা আম্মার কোলে করেছিলাম, আজ আমার মা আমার প্রসাব পায়খানা করেছে, আমি মনে হয় নিজ আম্মা জানের হককে আদায় করে দিয়েছি। আজ উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমি প্রশ্ন দিয়ে করব, আমার অধিকার কি শেষ হয়েছে? তিনি বলেন আমি চলে আসলাম উমর ফারুক আযমের ঘরে, আসি সালাম করলাম, বসেছিলাম, কিন্তু সাহস হচ্ছে না কি অ্যাঙ্গেলে প্রশ্ন করব, কিভাবে আমি সওয়াল করব, সাহস হচ্ছে না। এমন সময় দেখলাম এক সাহাবী রাসূল তিনি আসলেন, আসার পরে তিনি প্রশ্ন করতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন উমর ফারুক আযম, আমি আমার আম্মা জানকে অনেক দূর থেকে সফর করে নিয়ে এসেছি, আমার মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, এমনকি আমার আম্মা জান আমার গায়ে পেশাব পায়খানা করলেন। এই প্রশ্নগুলো যখন করছেন আবু হুরায়রা খুশি হয়ে যাচ্ছে, কি মনে হয় আমার প্রশ্নটি হচ্ছে, আমার ব্যাপারে প্রশ্নটি হচ্ছে, এনার যা সওয়ালের জবাব হবে আমারও সেটাই হবে। খুশি হয়ে যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাছে বলছে আমার প্রশ্ন উত্তর দেওয়া হবে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এত কষ্ট করলাম, আম্মা জান যখন আমি ছোট ছিলাম তিনি আমার প্রসাব পায়খানা পরিষ্কার করেছিলেন, তার গায়ে আমি প্রসাব পায়খানা করেছিলাম এবং তিনি আমার গায়ে করে দিলেন, কি আম্মা জানের অধিকার আমি শেষ করতে পেরেছি? উমর ফারুক আযম বলেন, ও লোক শুনো, তুমি যদি নিঃশরীরের চামড়া দিয়ে তোমার জুতা বানাও, তোমার আম্মা জানের জুতা বানিয়ে দাও, তোমার আম্মা জান সেই জুতা পরিধান করে শেষ করে দে, আবার তুমি বানাবে, আবার শেষ করবে, আবার বানাবে, আবার শেষ করবে, আবার বানাবে, আবার শেষ করবে, এমন করে করে তোমার শরীরে চামড়া শেষ যদিও হয়ে যায়, আবার নতুন চামড়া আসবে, আবার বানাবে, আবার যদি শেষ হয়ে যায়, তাও তোমার মায়ের অধিকার তোমার থেকে আদায় হবে না। এই হচ্ছে মায়ের অধিকার। কিন্তু আজ আমরা ভাবি 2 টাকা দিয়ে দিলাম তো এহসান করে দিয়েছি, এহসান করেননি। আপনি তো এহসান কিভাবে করবেন? আপনার মা বাবা যদি থাকতেন না তবে আপনি দুনিয়াতে বাঁচতে পারতেন না। আপনার মা বাবা যদি আপনাকে শিক্ষিত না বানাতেন, স্কুল কলেজে দাখিলা যদি না করতেন, তবে আপনি কিভাবে আসতেন? আপনি লেখাপড়া কিভাবে করতেন? আপনার মা বাবা যদি পরিশ্রম করে টাকা পয়সা জমা করে আপনাকে যদি সেই মাকামে না পৌঁছে দিতেন, আজকে আপনি সেই ব্যবসা করতে পারতেন না, সেই টাকা ইনকাম করতে পারতেন না। কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রত্যেকদিন পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে সেই খবরগুলো চলে যাচ্ছে, বাবা আত্মহত্যা করছে, বাবা না খেয়ে মরে
আমরা সৎ আচরণ করব এবং দুনিয়াতে থাকাতে মা বাবাকে রাজি এবং খুশি করে নিব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।